না পারতেছি আমরা কারো কাছে বলতে যে আমাদের অর্থনৈতিকভাবে আমরা খুব সমস্যার ভিতরে আছি। তো আমরা যারা সৎভাবে বাংলাদেশকে একদম ভালোবাসি, বাংলাদেশ সরকারকে ভালোবাসি, তারা সরকারের বেতনটা নিয়ে কিন্তু আমরা জীবনযাপন করতেছি। আর সরকারকে দাবি জানাচ্ছি যে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করুন। আমরা ভালোভাবে চলতে চাই, আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত থাকতে চাই না। নতুন পে স্কেল যদি বাস্তবায়ন হয় সরকারের কাছে, তাহলে পারা আমাদের যে আত্মমর্যাদার যে অর্থনীতির যে অবস্থা, এটা অবশ্যই পরিবর্তন হবে। কারণ দীর্ঘ 11টা বছর আমাদের পে স্কেল হয় না। যেরকম আমি অসুবিধার ভিতরে আছি, আমার পরিবার আছে, 18 লক্ষ কর্মচারীর যে প্রায় 1 কোটি সদস্য আছে, সেই সদস্য সবাই একটা বিপদের ভিতরে আছে। না পারতেছি আমরা কারো কাছে বলতে যে আমাদের অর্থনৈতিকভাবে আমরা খুব সমস্যার ভিতরে আছি। যেরকম আমি বিগত দিনও বলছি অনেক মিডিয়ায় যে আমি চাকরির পরে আমার যে বাড়তি যে আয়ের ইনকামটা, এটা আমার বাইরে কাজ করে আমার পরিবার চালানো লাগে। এটা শুধু আমি না, আমার মতন হাজারো নিয়ামূল আছে যে যারা সরকারের যে বেতনটা পায় সেই বেতনের ন্যূনতম 10 দিন চলে। তারপরে যায় বাড়তি যে যার যে সুযোগটা, যে খরচটা, এই খরচটা বহন করার জন্য পরিবার থেকে অথবা কোনো এনজিও থেকে অথবা কোনো ব্যাংকের থেকে তারা ঋণ করতেছে। আর নতুন পে স্কেল বাস্তবায়ন হলে পারা আমাদের মতন যারা ছোট কর্মচারীরা আছে তাদের অবশ্যই অর্থনীতির যে পরিবর্তনটা আসবে। আমাদের শুধু পরিবর্তন আসবে না, আমাদের সাথে বাইরে যারা আমাদের যেরকমের আমরা বাইরে বাজার করতে যাব, একটা দিনমজুরের পরিবর্তন আসবে, তাদের ইনকাম বেড়ে যাবে, একজন রিক্সা চালক তারও ইনকাম বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতির যে চাকাটা সেটা পরিবর্তন হবে ইনশাল্লাহ। সমাজে তেমন প্রভাব পড়বে না। বিগত যে পে স্কেলগুলো হয়েছে সেই পে স্কেলে আমরা দেখছি যে আহামরি কোনো পরিবর্তন আসে নাই যে অর্থনীতির যে ব্যাপারটা। কিন্তু যদি পে স্কেলটা না হয়, আমাদের মতন যারা ক্ষুদ্র কর্মচারী আছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে একদম অর্থনৈতিকভাবে একদম পঙ্গু অবস্থার ভিতরে আমরা আছি। এমন একটা পর্যায়ে, কারণ 8,250 টাকা বর্তমান বাজারে, আপনি যদি 8,250 টাকা মাসে বেতন নিয়ে যান, সেই ক্ষেত্রে মনে করেন আপনার একদম প্রথম দিনে শেষ হয়ে যাবে। তারপরে আসলো বাড়ি ভাড়া সরকার 45% আমাদের যারা জেলা শহরে থাকি তাদের দেয়, কিন্তু 45%-এ তাতে অ্যাভারেজ মনে করেন 4,500-5,000 টাকা আসে। কিন্তু জেলা শহরে যদি বাড়ি ভাড়ার দিকে আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমাদের আসে 7-8 হাজার টাকা। এরপরে বিদ্যুৎ বিল, তারপরে যে ইন্টারনেট বিল, এরপরে যে আপনার গ্যাসের বিল আপনি এখন দেখেন যে 2200 টাকা একটা গ্যাস কিনতে হয়। সেই ক্ষেত্রে আমরা চলবো কীভাবে? এখন আমরা যেখানে ভাড়া থাকি সেখানে কিন্তু আমাদের লাকড়ি ব্যবহার করতে দেয় না। অবশ্যই বাড়িওয়ালার দিক নির্দেশনা থাকে যে 5 তারিখের ভিতর বাড়ি ভাড়া পরিশোধ করতে হবে, গ্যাস বিল বাকি দেয় না কোনো কিছু। একজন সরকারি কর্মচারী যদি পে স্কেলটা বাস্তবায়ন হয়, শুধু আমাদের ক্ষেত্রে না, পুরো বাংলাদেশে সামগ্রিকভাবে সবাই উপকৃত হবে। কারণ আমাদের টাকা হলে পরে আমরা বিদেশে পাচার করবো না, এই টাকাগুলো আমরা বাংলাদেশে খরচ করব। আর যখন আমরা বাংলাদেশে খরচ করব, প্রতিটা অসহায় মানুষ, প্রতিটা শ্রমজীবী মানুষের হাতে এই টাকাগুলো পৌঁছে যাবে। আমরা চাই যে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে, যেন আমাদের সম্মানের সাথে আমরা বেঁচে থাকতে